চলে গেলে তারপরে আমি দিয়ে দেবো বেটে রাখা বাঁধাকপির পাতাগুলো। তো পাতাগুলো দেখে বুঝতেই পারছো যে মানে কতটা মিহিন বাটা হয়েছে, সেরকম একটা মিহিন হয়নি, একটু পাতা পাতা আছে। তো এই পাতা পাতাটা থাকলেই ভালো লাগবে খেতে, বেশি মিহিন হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইটাকে আমি এখন ভালো করে ভাজা ভাজা করে দেবো, মানে যাকে বলে কষাতে থাকবো। তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এইবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর জলটা পুরো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো আমি এটা এই নিয়ে 4বার বানালাম বাড়িতে, তো আমার খেতে দারুণ লেগেছে। তো আপনারাও একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা একটু বাটাবুটি খেতে পছন্দ করেন, বেশিরভাগ ঘাটকুল টাটকুল খেতে পছন্দ করেন, তাদের জন্য পুরো ঘাটকুলের মতন স্বাদ লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বাঁধাকপির পাতা বাটা রেডি। এই হচ্ছে ফুল লুক।